আমি তো বাঁচতেই আমার নিজের। তোকে নিয়ে আর পারা গেল না। দেখ তোর বউকে জাগা দেখো ওঠে কিনা আর কখনো। সত্যি যুক্তিটা ভালোই দিদি। এইটাই সত্যি কথা, এটা যুক্তি না, এটা একেবারে বাস্তব কথা। আরে হ্যাবলা ঘুমাচ্ছে। এ হ্যাবলা, হ্যাবলা, আরে হ্যাবলা। হ্যাঁ, কেটা চিন্টু? হ্যাঁ কিরে ঘুমাচ্ছিস কেন এই সময়? আর এই সময় আর ওই সময় 3-4 দিন ধরে আমার কোনো ঘুম নাই চোখের মধ্যে, বুঝছো? খুব শান্তির মধ্যে রয়েছি আমি। আরে কি কন? তুই ক্লাবেও দুদিন ধরে আসছিস না, আর কদিন আগে আমি দেখছি যে তুই ডাক্তারখানায় গেছিস। কি হয়েছিল তোর? হ্যাঁ, ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানায় গেছিলাম এর লিগাই যে আমার কয়দিন ধরে একটু ঘুম হয় না, রাত জায়গায় রাতের পর রাত জায়গা থাকি, ঘুম আর হয় না। এর লিগে আমি ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তার কাছে গিয়া ঘুমের ওষুধ নিয়ে আইসা বউরে খাওয়াই দিছি। এখন আমি খুব সুন্দর করে ঘুমাইতে পারি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুই ডাক্তারখানায় গিয়ে তুই তোর বউয়ের জন্য ওষুধ আনিস, আর তুই ঘুমাতে পারিস না। ব্যাপারটা ঠিক কি একটু খুঁজে বল তো। ব্যাপারটা আবার কি, এটা তো সাধারণ ব্যাপার। আর তার বৌদিরে তো তুই ভালো করেই জানাস, সারাদিন ঘরের মধ্যে খালি খিটির 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 করতেই থাকে। এর লেগে কি করুম, এর জন্যই আমার সারা রাত আর আমার আর ঘুম হয় না। এর লেগে ডাক্তারের কাছে গেছিলাম একটু ঘুমের ওষুধ আনানোর লেগে। এই ঘুমের ওষুধ আমার বউরে খাওয়াই দিছি। এখন বউ নাক ডাইকা ঘুমাইতে থাকে, আর আমিও শান্তি মতো ঘুমাইতে থাকি। আমার আর কোনো ঘুমের কোনো সমস্যা হয় না, বুঝছে? তুই তোর ঘুমানোর জন্য তুই তোর বউকেই ঘুমের ওষুধ খাইয়ে দিলি? হ্যাঁ, কি করুম, আমি তো বাঁচতেই আমার নিজের। তোকে নিয়ে আর পারা গেল না। দেখ তোর বউকে জাগা দেখো ওঠে কিনা আর কখনো। সত্যি হ্যাঁ, ঘুম পোষায় গেলে ঠিকই উঠবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, বুঝছে? হ্যাবলা বাড়িতে আছিস? এ চিন্টু, হ্যাঁ। আয় 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 আয়। কি মনে করে হঠাৎ করে? তুই তো আমার বাড়িতে অনেকদিন আসস না। তাই এই তোর কথা একটু মনে পড়লো, তাই চলে এলাম। কিরে গায়ে চাদর টাদর গিয়ে বসে আছিস? আর কইস না, শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর লাগতেছে, লিগার বাড়িতে বসে রয়েছি, আর বাইরেই নেই আজকা। আরে ও তা যা বলেছিস, অনেক ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা তো একটু পড়ছে। তো তুই কেমন আছিস? এই খুব একটা ভালো না, শরীরটা কেমন গরম 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 লাগতেছে, মনে হয় একটু জ্বর আইব আজকেই। ও ডাক্তার টাক্তার দেখিয়েছিস? না, ডাক্তার আমি দেখাই না। শরীর খারাপ হইলেও আমি এমনি করি, আমার বেকার পয়সা পয়সা খরচা আমি ডাক্তারের পিছনে করি না। হ্যাঁ তা ঠিক। তো তুই ভালো হয়ে গেলি, ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? হ্যাঁ আমার কাছে? হ্যাঁ। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে গরুর গাড়ি হয় তো জানিস? হ্যাঁ, গরু গাড়ি তো হয়, আগের দিনে তো গরু গাড়ি ছিল। হ্যাঁ ঘোড়ার গাড়িও হয়, এটাও জানিস? হ্যাঁ, আগের দিনে ঘোড়া গাড়ি তো রাজা মহারাজারা যাতায়াত করতো। হ্যাঁ কিন্তু কুকুরের গাড়ি হয় বলে তোর জানা আছে? কুত্তার গাড়ি তো হয় না। হয় না? না, সঠিক বলেছেন। কুত্তার গাড়ি হবো কে? কিন্তু আমার তো মনে হচ্ছে কুত্তার গাড়ি হয়। আরে না না, কুত্তার গাড়ি হবো মাথা খারাপ, কুত্তার গাড়ি হইলে মহাবিপদ, বুঝছে? কেননা এই কুত্তার একটা স্বভাব কি জানাস? কি? কুত্তার গাড়ি যদি হইতো, কুত্তার একটা স্বভাব আছে কি, কারেন্টের পোস্ট দেখলেই না, সেই কারেন্টের পোস্টের সামনে এক ঠ্যাং উঁচা করে হিসু করে দেয়। কুত্তার গাড়িতে করে যদি মানুষ যাতায়াত করতো, যাইতে 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 এই যে যেই কারেন্টের পোস্ট দেখবে, অমনি একেবারে ঠ্যাং উঁচা করে যখন করবো, তখন একেবারে সমস্ত প্যাসেঞ্জার সব একেবারে হুড়মুড়ে আর নিচে পড়বো একেবারে। এর লেগে কুত্তার গাড়ি মানুষ আর
ঝুঁকি নিয়ে আর বানায় না, বুঝছে? যুক্তিটা ভালোই দিলি। এইটাই সত্যি কথা, এটা যুক্তি না, এটা আসলে বাস্তব কথা।